বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাইকে দেখতে এসছে এই যে স্বপ্না বোন রানা ভাই ওদের আবার দেখা হবে। হ্যাঁ আবার আসবে, ঠিক আছে একদিন ঘুরতে যাওয়া হবে। আচ্ছা বাবা এরকম গো সবকিছুই আমরা টোটাল কন্টাক্ট নিয়ে কাজ করি এবং হোম ডেলিভারি তো অবশ্যই হয়। না গো, এদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, তবে রক্তের সম্পর্কের থেকেও অনেক সময় অনেক সম্পর্ক অনেক বড় হয়ে দাঁড়ায়। সেই সুদূর কৃষ্ণনগর থেকে এসছে এই বোনটি আমাদের বাড়িতে, এবং রানা ভাই এসছে সুভাষগ্রাম থেকে। আজকে পুরো ভিডিওতে বলবো এদের সাথে আমাদের কেমন সম্পর্ক এবং কে এরা। তো আমাদের ভিডিওতে তোমরা আগে দেখেছো তোমাদের দাদা ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তো বেশ কয়েক সপ্তাহ ধরে তোমাদের দাদা ভাইকে দেখতে আসবে বলে বোন বলছিল এবং ভাইও বলছিল, কিন্তু ব্যাপার হয়েছে আগের সপ্তাহে একটা ইন্টারভিউ এর ব্যাপার ছিল, আর বৃহস্পতিবার ছাড়া তোমাদের দাদাভাই ছুটিই পায় না। যতই শরীর খারাপ লাগুক যাই হোক না কেন, কিন্তু দোকান বন্ধ করতে চায় না, তো দোকানেই থাকে। আর বৃহস্পতিবার একটা দিনই ছুটি পায়, সেই দিন কিন্তু বাড়িতে একটু মাথার চুল দাড়ি কাটে এবং একটু রিল্যাক্সে থাকে। তো এই হলো ব্যাপার। তো ওরা আসবে আসবে বলছিল, কিন্তু আমি আসতে বলতে পারছিলাম না। তার একটাই কারণ, প্রতি সপ্তাহে মানে প্রতিটা বৃহস্পতিবার কিছু না কিছু কাজ পড়ে যাচ্ছিল, কখনো ডাক্তার দেখানো, তো কখনো ইন্টারভিউ, বা কখনো কোনো ব্যাপার। তো যাই হোক, এই জন্যই বলতে পারিনি। আর আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে ভিডিওটা কন্টিনিউ করব, আমার বাড়িতে গেস্ট আসবে তাদেরকে তোমায় দেখাবো, মানে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ায় আমি কিন্তু আরেকটা ভিডিও এখানে মানে আরেকটা ভিডিওতে এনেছি যে কারা এসছে কি বৃত্তান্ত। তো বন্ধুরা দেখো, রানা ভাই এবং স্বপ্না বোন একদিন আমার সাথে যোগাযোগ করেছিল। ওদের ক্যাটারিং সার্ভিস আছে বাড়িতে, ওরা রান্না বান্না করে সমস্ত ধরনের ছোট বড় যে কোনো ক্যাটারিং সার্ভিসে ওরা কিন্তু সার্ভিস দিয়ে থাকে। তো সেই হিসেবে আমরা একদিন ওদের রিভিউ করে দিয়েছিলাম, কিন্তু ওরা যখন সোশ্যাল মিডিয়ায় দেখলো তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ, মানে আমি ব্লগে বলেছিলাম, তো ওরা বারে বারে বলছিল দাদাকে দেখতে যাব, দাদার কিরকম আছে কি বৃত্তান্ত। তো দেখো, রক্তের সম্পর্ক না হলে যে একরকম সম্পর্ক হওয়া যায় বা মানুষকে ভালোবাসা যায়, ওদেরকে দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে কৃষ্ণনগর থেকে এসছে, মানে কৃষ্ণনগর কোথায় আর কোথায় আমাদের হোটর। দেখো আজকে বোন এসছে আমাদের বাড়িতে আর রানা ভাই এসছে। তো ওদের পেজের নাম কি বলো? হ্যাপি গেস্ট ক্যাটারার। হ্যাপি গেস্ট ক্যাটারার। তোমাদের ছোট বড় যে কোনো কাজে কিন্তু তোমরা বুক করতে পারো। আর অবশ্যই তোমাদের কিন্তু ব্যবহার সাথে খাবার দাবার দুটোর যে কম্বিনেশন সেটা কিন্তু তোমরা পেতে পারো। তো আমি যত ভিডিও বা যত রিভিউ দেখেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে ব্যবহার। মানুষের ব্যবহার হলো সব থেকে বড় পরিচয়। তো আশা করি ভাইয়ের ক্যাটারিং সার্ভিসের মানে এই যে কি বলে ব্যবসাটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। আর আমাদের স্বপ্না বোনও সাথে আছে, সব একসাথে মিলেমিশে হোক, এটাই চাই। সবসময় একটাই কথা বলবো যে যে কোনো কাজ শুরু করো বা যে কোনো কিছু করো, সেটার মধ্যে ফোকাস থাকা খুব দরকার আছে। ওরা মন দিয়ে কাজ করে এবং মানুষের ভালোবাসাটাই মানে ওদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি একটা রিভিউ দেখছিলাম যে বলছিল রানা ভাইয়ের ব্যবহার এত ভালো ওদের ক্যাটারিং সার্ভিসের জন্য। তো 30 জন থেকে শুরু করে 40 জন 100 জন যতজন মানে পারো তোমরা কিন্তু খাবার দাবার বুকিং করাতে পারো। বিশেষ করে তোমরা যে অনেকে ভাবো যে কোনো রকম একটা পিকনিক করছি বা কিছু করছি, সেটার জন্য যদি না হয় তাহলে মানে অল্প সার্ভিস বলে না, সেটাও হয় কিন্তু। তো খাবার দাবারও গুণমান খুবই ভালো খাবার দাবারের, এবং ব্যবহারও খুবই ভালো। তো আমি যেহেতু মানুষগুলোর সাথে কথা বলেছি এবং জেনেছি, সেই জন্য আমি কিন্তু এতটাই কনফিডেন্টলি বলতে পারছি। তো ব্যবসাটা অনেক অনেক এগিয়ে যাক, আমার অনেক শুভকামনা। আগেও এসছে আমার বাড়িতে, তোমরা অনেকবার আমাকে বলতে শুনেছো হ্যাপি গেস্ট ক্যাটারিং সার্ভিস। হ্যাপি গেস্ট ক্যাটারার নামে এখন ওদের ফেসবুকের পেজ আছে। তোমরা যদি যোগাযোগ করতে চাও আমি কিন্তু ওদের নাম্বার কমেন্ট বক্সে মেনশন করে দেব, আর আমাদের পেজের লিংকটা একটু দিয়ে দিও। আচ্ছা, তো এই ছিল। আর অনেক দূর থেকে এসছে। কোথা থেকে এসছো? কৃষ্ণনগর। আমি না বারে বারে ভুলে যাই। কৃষ্ণনগর কত দূর বলো সেখান থেকে। আর ভাই এসছে সুভাষগ্রাম থেকে। তোমরা যে ক্যাটারিং মানে খাবার দাবার বুকিং করবে সেটা কিন্তু সুভাষগ্রাম থেকে যাবে। তো অনেক জায়গায় সার্ভিস দিয়েছে, গড়িয়া, সোনারপুর, বারুইপুর, দমদম, তো অল ওভার কলকাতায় আমাদের সব সার্ভিস দেওয়া হয়। শুধু হোম ডেলিভারি নয়, আমাদের বড় ইভেন্টের আমরা কন্ট্যাক্ট নিই। টোটাল ইভেন্ট মানে অ্যারেঞ্জ করার আমাদের দায়িত্ব, আমরা সব কিছুই করি। হ্যাঁ, এছাড়া ঘরের যে কোনো ছোটোখাটো গেট টুগেদার, অন্নপ্রাশন থেকে জন্মদিন, সব কিছুই আমরা টোটাল কন্ট্যাক্ট নিয়ে কাজ করি এবং হোম ডেলিভারি তো অবশ্যই হয়।
তো তোমরা কিন্তু যোগাযোগ করো। আর আমাদের আগের যে পেজটি ছিল সেটা কোনো একটা বিশেষ কারণে সেটা আমাদের থেকে আমরা আর ওটার অ্যাক্সেস পাচ্ছি না। তো আমাদের ফেসবুকে নতুন পেজ আছে হ্যাপি গেস্ট ক্যাটারার নামে, আপনারা চাইলে ওটা ফলো করতে পারেন। ফোন নাম্বারটা বলে দাও। আর আমাদের ফোন নাম্বার 8240662335, এই নাম্বারে যখন ইচ্ছা আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। তো আমি কিন্তু আগেও ভাইদের খাবার খেয়েছি এবং খুবই টেস্টফুল, মানে দারুণ। তো তোমরা চাইলে কিন্তু বুক করতে পারো। আমাদের এখানে কি হয়, ছোট বড় অনুষ্ঠানে আমরা কি করি, হালুই করে এনে রান্না করি, কিন্তু ওদের রান্নাটা পুরো হলো ঘরোয়া এবং নিজস্ব মায়ের হাতের রান্নার মতন। আর টেস্ট কিন্তু একদমই 100% পিওর থাকবে। তো এটাই ছিল বলার। আর আজকে আমাদের বাড়িতে এসছে আমার ভাই বোন, তোমাদের দুজনকে সব সময় আমার বাড়িতে আমন্ত্রণ। দিদি এখন দিদি আর দাদা আমাদের দাদা দিদির মতোই, ঠিক আছে। আমরা যখন পারি আসি, খাওয়া দাওয়া করি, মজা করি, ভূত নিয়ে গল্প হয়, ঠিক আছে। ফেসবুক নিয়ে তো অবশ্যই হয়, ইউটিউব নিয়ে তো অবশ্যই হয়, তাছাড়া নিজের ঘরের সমস্ত বিষয় সবকিছু গল্প হয় আর আড্ডা মারা হয়। এটাই আমরা এইভাবেই থাকবো। একদিন এসে থাকবে, একদম একদম নিশ্চয়ই। দিদিরা যাবে আমাদের বাড়িতে, কালকে যাবে, আজকে থাকো, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে যাবে, আজকে থেকে যাও। তো বন্ধুরা, আজকে তো খুব খুব ভালো লাগলো, মজা লাগলো, কথাবার্তা বলে তো ভীষণ আনন্দ পাই আমি ওদের সাথে। তো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ ছিল, তো ওরা আবার মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু নিয়ে দেখতে এসছে। আর এই যে আমার বর্মশাই, মানে তোমাদের দাদা ভাই, শরীরটা খারাপ। তো বেশ কিছুদিন ধরে বোন বলছিল ভাই দেখতে আসবে বলছিল, আমি সময় হচ্ছিল না। তো এবারে আমি বললাম যে এই বৃহস্পতিবার দিন এসো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা বলে একটু টাটা করে দাও। অনেক গল্প হলো, মজা হলো, তার সাথে আনন্দ একেবারে নিজস্বতার মধ্যে। তো বন্ধুরা দেখো, এখানে ওরা এবার বাড়ি চলে যাবে বলছে, কারণ বোন যাবে কৃষ্ণনগর। কৃষ্ণনগর অনেক দূর, সেইখানে যেতে গেলে ওর কিন্তু অনেক রাত হয়ে যাবে। তো সেই জন্য রানা ভাই কিন্তু বেরিয়ে পড়লো বোনকে নিয়ে। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টি পড়ছিল বলে আমি বললাম যে ভিজে যাচ্ছ, ছাতা ফাতা লাগবে কিনা। ওরা বললো না, হেলমেট পরে নিয়েই চলে যাব। তো এতটা দূর থেকে এই যে ভালোবাসার টানে ওরা এলো, এর জন্য আমি ওদের কাছে অনেক অনেক থ্যাঙ্কফুল এবং অনেক ভালোবাসা। ওরা জীবনে অনেক বড় হোক, ওদের হ্যাপি গেস্ট ক্যাটারিং সার্ভিস অনেক অনেক এগিয়ে যাক, এবং ওই যে নতুন ব্যবসাটা, তো ব্যবসাটা আরো আরো এগিয়ে যাক এবং ওদের ভবিষ্যৎ অনেক সুন্দর হোক। তো বন্ধুরা, এই যে এখন বেরিয়ে যাচ্ছে, আর আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তো বললাম সাবধানে যেতে। আর যেহেতু বোন বাড়িতে গিয়ে যখন মেসেজ করলো তখন 10:30টার বেশি, মানে ও যখন বাড়িতে এখান থেকে পৌঁছায় তখন 10:30টার বেশি হয়ে গেছে। চলো টাটা, ভালো থেকো সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত।